শয়তান চলে আসে। মা ইয়াকুনু মিনা ইবনে আদম ইনদা যালিকাল মাসরুআ, শয়তান সে সময় আরো বেশি কাছাকাছি চলে আসে। জীবিত অবস্থায় শয়তান মানুষের যত কাছে থাকে, মৃত্যুর সময় আসে বেশি আরো কাছে চলে আসে। আচ্ছা, শয়তান কি কাজ করে? মৃত্যু মানুষের মুমূর্ষ যার সাকরাত চলতেছে, মরণের চাকরাত, এই সময় শয়তান এসে কি করে? এই কথাটা নবীজি বলে দিয়েছেন। হে আমার ভাইও, গভীর মনোযোগ। শয়তান বলতেছে, নবীজি বলতেছে, ইন্না শাইতানা ইয়াতি আহাদাকুম কাবলাল মাউত, মৃত্যুবরণ করার আগে মুমূর্ষ ব্যক্তির কাছে আইসা শয়তান হাজির হয়। হাজির হইয়া বলতে থাকে, ইয়াকুলু লাহু, ওই যে ব্যক্তি মরবে তাকে বলতে থাকে, মিত্তা ইয়াহুদিয়া, তুমি ইহুদিয়া মরো, ওয়া মিত্তা নাসারানিয়ান, অথবা তুমি নাসারা হইয়া মরো। তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের মধ্যে ছিলাই, ধর্মটা সঠিক নয়, তুমি ইহুদি ধর্মের মধ্যে মৃত্যুবরণ করো, না হয় খ্রিস্টানদের ধর্মে মৃত্যুবরণ করো। এইভাবে সেই বুদ্ধি পরামর্শ দিতে থাকি। হে আমার ভাইও, এই হাদিসে দ্বারা বোঝা যায় শয়তান মানুষের মৃত্যুবরণ করার সময় শয়তান কাছাকাছি চলে আসে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি সহ ইমাম কুরতুবী ওনারা কিতাবের মধ্যে লিখেছেন, একটা মানুষ যখন মৃত্যুবরণ করার সময় হয়, শয়তান তার কাছে চলে আসে। দুইজন শয়তান আসে, একজন ডান দিকে বসে, একজন বাম দিকে বসে। মৃত্যুবরণকারী সাকরাত চলতেছে যেই লাশে, যেই মানুষের উপর, এই মানুষের ডান পাশে শয়তান একজন বসে, বাম পাশে শয়তান একজন বসে। ডান পাশে শয়তানটা বাবার চেহারার আকৃতি ধারণ করে, বাবার চেহারার আকৃতি ধারণ করে ওই মূর্খ ব্যক্তিকে বলতে থাকে, এরে আমার সন্তান, আমি তোমার বাবা, তোমার আগে আমি মৃত্যুবরণ করেছি। আমি দুনিয়াতে তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছি। আমি তোমার বাবা, আমি তোমার ভালো চাই, আমি তোমার ভালো চাই। তুমি দুনিয়াতে যেভাবে জীবন যাপন করেছ, তুমি যেমন দুনিয়াতে যে অবস্থা জীবন যাপন করেছ, ওই অবস্থায় তোমার ভালো ছিল। সুতরাং তুমি এখন একটা কাজ করো, যে নামাজ পড়ছো না,